गुरु ब्रह्मा गुरु विष्णु गुरुदेव महेश्वर गुरुदेव परब्रह्म तस्मै श्री गुरवे नमः। ओम नमः भगवते वासुदेवाय। श्रीमद् भागवत गीता अथ द्वितीय अध्याय श्लोक नम्बर 48। योगस्त कुरु कर्माणि संगं तत्तं धननिजय सिद्ध सिद्धो समोब्रोता समत्तं योग उच्यते। हे अर्जुन, फल भोगेर कामना परित्याग पूर्वक भक्तियोगे स्थित हये सधर्म विहित कर्म आचरण करो। कर्मेर सिद्धि ओ असिद्धि सम्बन्धे जे समबुद्धि ताकेई योग बला हय। ताहले धनंजय आसक्ति ओ संगदोष त्याग करे सिद्धि ओ असिद्धिते निर्विकार योगे स्थित हये कर्म करो। की कर्म करते हबे ना निष्काम कर्म करो। समत्तं योग उच्यते। এই সমত্ব ভাবকেই যোগ বলা হয়, যার মধ্যে বৈষম্য নেই। সমত্ব মানে সকলের প্রতি সম মনোভাবাপন্ন। এইরূপ ভাবকেই সমত্ব বলে বিবেচনা করা হয়। ঋদ্ধি সিদ্ধি বৈষম্য উৎপন্ন করে। আসক্তি আমাদের জন্য বিষম অবস্থার সৃষ্টি করে। ফলের ইচ্ছা বৈষম্যের সৃষ্টি করে, সেই জন্যে ফলের আকাঙ্ক্ষা যেন না থাকে, পুনশ্চ কর্মেও যেন অশ্রদ্ধা না হয়। তাহলে ফলের যেমন ইচ্ছা করব না, তেমনিভাবে ফল ছাড়া ফল ব্যতিরেকে কাজটা করবার জন্যেও যেন অনীহা না জন্মায়। দৃশ্য শ্রব্য সকল বস্তুর আসক্তি ত্যাগ করে, মানে যেটা দেখা যায় তার প্রতি আসক্তি থাকবে না, যেটা শোনা যায় তার প্রতি আসক্তি থাকবে না। প্রাপ্তি অপ্রাপ্তির বিষয়ে চিন্তন না করে যোগে স্থিত থেকে শুধু কর্ম করো। যোগ থেকে চিত্ত সরে যেন না যায়। তাহলে কাজটা করতে হবে এবং সেই কাজের প্রতি যেন কোনো অনীহা না থাকে, কিন্তু কোনো কিছু পাবার যেন বাসনা না থাকে। তাহলে কি জন্য কাজ করতে হবে না ভগবানকে সন্তুষ্ট করবার জন্যে, ভগবানের জন্যেই কাম করতে হবে। যোগ হলো পরাকাষ্ঠার এক স্থিতি বিশেষ এবং এর শুরুর কোনো এক অবস্থাও হয়। শুরুতেও আমাদের দৃষ্টি লক্ষ্যের উপর থাকা উচিত। অতএব যোগের উপরই দৃষ্টি নিবদ্ধ করে কর্মের অনুষ্ঠান করা উচিত। সমত্ব ভাব অর্থাৎ সিদ্ধি ও অসিদ্ধিতে সমান ভাবকেই যোগ বলে। যাকে সিদ্ধি এবং অসিদ্ধি বিচলিত করতে পারে না, যার মধ্যে বৈষম্যের সৃষ্টি হয় না, এইরূপ ভাবের জন্য একে সমত্ব যোগ বলা হয়। মানে সমত্ব মানে সমান সমান। এই সমতা ইষ্ট প্রদান করে থাকেন, সেই জন্য একে সমত্ব যোগ বলে। সম্পূর্ণ কামনার ত্যাগের জন্য এক নিষ্কাম কর্মযোগ বলে। কর্ম করতে হয়, সেই জন্য একে কর্মযোগ বলে। পরমাত্মার সঙ্গে মিলন করায়, তাই এর নাম যোগ অর্থাৎ মিলন। এখানে বৌদ্ধিক স্তরে খেয়াল করতে হয় যে সিদ্ধি ও অসিদ্ধিতে যেন সমভাব থাকে, আসক্তি উৎপন্ন না হয়, ফলের বাসনাও উদয় না হয়। সেই জন্যে নিষ্কাম কর্মযজ্ঞে বুদ্ধিযোগও বলা হয়। এটা ব্যাখ্যা করার মতো আর কিছু নেই, কারণ এত সুন্দরভাবে গুছিয়ে বইটাতে লেখা রয়েছে। আসুন আমরা তাৎপর্যটা একটু আলোচনা করে নিই। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যোগে যুক্ত হয়ে কর্ম করবার নির্দেশ দিয়েছেন। আর সেই যোগ বলতে কি বোঝায় না যোগের অর্থ সর্বদা চিত্ত চঞ্চলকারী ইন্দ্রিয় সমূহ সংযম করে একাগ্র চিত্তে
পরমেশ্বরের ধ্যান করা। তাহলে পরমেশ্বর কি না? পরমেশ্বর স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন, কে অর্জুন? অনুরাগী ভক্তই অর্জুন। আপনি অর্জুন, আমি অর্জুন। কেন? আগেই পাঠের শুরুতেই আমি বলেছিলাম যে প্রথম কথা হচ্ছে যে যার রথ ভগবান শ্রীকৃষ্ণ চালায়, যার রথের সারথি ভগবান শ্রীকৃষ্ণ, তিনি অর্জুন। তাহলে আমাদের যে দেহরথটা, এই দেহরথটা কে চালায়? আপনি চালান না আমি চালাই? আমাদের এই দেহরথটা ভগবান শ্রীকৃষ্ণ সারথি হয়ে পরিচালনা করেন, তাই আমরা চলতে পারি বা চালাতে পারি। তাহলে এই দেহরথের সারথি যদি ভগবান শ্রীকৃষ্ণ হয়, তাহলে পারে আমি অর্জুন, আপনি অর্জুন, আর অনুরাগী ভক্তই অর্জুন। তাহলে এই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন কে? না ভগবান শ্রীকৃষ্ণ। কোন যুদ্ধ? কুরুক্ষেত্রের মাঠের যুদ্ধ। এই যুদ্ধ কিন্তু বাইরের কোনো যুদ্ধ নয়, এটা দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। এই দেহের অভ্যন্তরীণ যুদ্ধ করতে গিয়ে তাহলে আমার লাভ ক্ষতি, পাপ পুণ্যি, ভালো মন্দ কোনো কিছুই বিবেচনা করবার দরকার নেই। আর যেহেতু তিনি নিজেই অর্জুনকে যুদ্ধ করতে আদেশ করেছেন, সুতরাং সেই যুদ্ধের ফলাফল নিয়েও অর্জুনকে চিন্তা করার কিছু নেই। তাহলে আমাদের চিন্তা করবার কিছু নেই। আমাদের এর ফলস্বরূপ লাভ হবে না ক্ষতি হবে, পাপ হবে না পুণ্য হবে, ভালো হবে না মন্দ হবে, এটা আমাদের জানার কোনো প্রয়োজন নেই। লাভ অথবা জয় হচ্ছে শ্রীকৃষ্ণের ইচ্ছাধীন। ভগবান যদি ইচ্ছা করেন তাহলে আমাকে দিয়ে তিনি লাভ করাবেন, আর যদি ভগবান ইচ্ছা করেন তাহলে লোকসান করাবেন। একটা যাত্রা অভিনয়তে যখন যে মার খায় আর যে মারে, সে একজনের ডিরেকশনেই হয়, সে ডিরেক্টর একজনই। সে যেভাবে মার খেতে বলে সেভাবে মার খায়, আর যেভাবে মারতে বলে সেভাবেই মারে। তাহলে মারার লোকও যে ব্যক্তি, মার খাওয়ার লোকে সেই একই ব্যক্তি, লাভ করবারও যে ব্যক্তি, লোকসান করা সেই একই ব্যক্তি। তাহলে এ নিয়ে আমার চিন্তা ভাবনা করার কিছু দরকার নেই। তিনি আমাকে দিয়ে যে রূপ করাবেন, আমি সেই রূপ করবার জন্যে প্রস্তুত থাকা, এটাই হচ্ছে যোগ। অর্জুনের কর্তব্য কেবল শ্রীকৃষ্ণের নির্দেশ অনুসারে যুদ্ধ করা। কোন যুদ্ধ? দেহের অভ্যন্তরীণ যুদ্ধ। শ্রীকৃষ্ণের আদেশ পালন করাই প্রকৃত যোগ এবং কৃষ্ণ ভাবনামৃত নামক পন্থার মাধ্যমে তা অনুশীলন করা। কৃষ্ণ ভাবনামৃতের প্রভাবেই কেবল অহংকার মুক্ত হওয়া সম্ভব। ভগবানের দাসত্ব বা ভগবানের দাসের দাসত্ব স্বীকার করতে হবে। তাহলে নিজে ভগবানের দাসত্ব করা, অথবা কেউ একজন ভগবানের ভক্ত, একনিষ্ঠ ভক্ত, তার দাসত্ব করাটাও লাভ, বরঞ্চ তার দাসত্ব লাভ করাটা অধিক লাভ। সেটাই কৃষ্ণ ভাবনাময় কর্তব্য পালনের যথার্থ পন্থা, যা একান্তভাবে যোগ সাধনের পরম সহায়ক। অর্জুন ছিলেন ক্ষত্রিয় এবং তাই তিনি বর্ণাশ্রম ধর্মের আচরণ করেছিলেন। বিষ্ণু পুরাণে বলা হয়েছে বর্ণাশ্রম ধর্মের একমাত্র উদ্দেশ্য বিষ্ণুকে তুষ্ট করা। তাহলে আমরা পৃথিবীতে জন্মেছি কি কারণে? আমাদের আত্মতুষ্টির জন্য নয়, আমরা জন্মেছি ভগবানকে তুষ্ট করবার জন্যে, আর ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে তাকে তুষ্ট করবার জন্যে। আপনারা আপনাদের বাড়ির অনেক কিছু আসবাবপত্র তৈরি করেছেন কিসের জন্যে? না নিজের সুবিধার জন্যে। তেমনি ভগবান আমাদেরকে সৃষ্টি করেছে তার সন্তুষ্টি বিধানের জন্যে। জড়জগতের নিয়ম অনুসারে নিজেদের সন্তুষ্টি বিধানের জন্য প্রয়াস না করে কেবল ভগবান শ্রীকৃষ্ণকেই সন্তুষ্ট করা উচিত। এর নামই প্রেম। আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে কাম নাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। প্রেম কাকে বলে? না কৃষ্ণের ইন্দ্র প্রীতিবাঞ্ছা,
কৃষ্ণের সুখের জন্য যা কিছু করব সেটা হচ্ছে প্রেম, আর নিজের সুখের জন্য যা কিছু করব সেটা হচ্ছে কাম। তাই কৃষ্ণকে সন্তুষ্ট না করলে বর্ণাশ্রম ধর্মের আচার অনুষ্ঠান ঠিকভাবে পালন করা হয় না। পরোক্ষভাবে শ্রীকৃষ্ণ অর্জুনকে তার নির্দেশ অনুসারে কর্ম করবার জন্যই এই পরামর্শ দিয়েছেন যে তোমাকে ভালো মন্দ কিছু দেখতে হবে না, লাভ ক্ষতি হিসাব করতে হবে না, পাপ পুণ্যের ভয় করতে হবে না, তুমি শুধু তোমার কর্তব্য কর্ম করো, যুদ্ধ করো ভালোর সাথে মন্দের। আসুন আমরা আজকে ৩৯ নম্বর শ্লোকটা আলোচনা করি। দূরেনাবরং কর্ম বুদ্ধি যোগান্তনঞ্জয় বুদ্ধৌ শরণমন্নিচ্চ কৃপণ ফলহিতবা। হে ধনঞ্জয়, বুদ্ধিযোগের দ্বারা ভক্তির অনুশীলন করে নিকৃষ্ট সকাম কর্ম থেকে দূরে থাকো এবং সেই চেতনায় অধিষ্ঠিত হয়ে ভগবানের শরণাগত হও। যারা তাদের কর্মের ফল ভোগ করতে চায় তারা কৃপণ। কর্মের ফল আমার ভোগ করার দরকার নেই, কর্মের ফল ভগবান ভোগ করবে, মালিক ভোগ করবে। যদি আমরা কারখানায় কিছু কাজ করতে যাই, আমরা যে 8 ঘন্টা ডিউটি করছি বা কাজ করছি, এই কাজের ফল কে নেবে? মালিক নেবে, আমাকে শুধু একটা পারিশ্রমিক দেবে। তেমনিভাবে আমরা ভগবানের কর্মচারী, তাহলে এখানে লাভ ক্ষতি যা হবে ভগবান নেবে, আমরা শুধুমাত্র খাওয়া পড়ার একটা বেতন পাবো। আসুন কি বলতে চেয়েছে ৪৯ নম্বর শ্লোকে। ধনঞ্জয়, অবরং কর্ম নিকৃষ্ট কর্ম সকাম কর্ম বুদ্ধি যোগ অপেক্ষা নিতান্ত তুচ্ছ। যারা ফলের কামনা করে তারা কৃপণ, তারা আত্মার সঙ্গে উদার ব্যবহার করে না। অতএব সমস্ত বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো। তাহলে সকলকে সমানভাবে ভাবো। আমরা কেউ নারী নয়, কেউ পুরুষ নই, কেউ উঁচু নয়, কেউ নিচু নই, কেউ ছোট নয়, কেউ বড় নয়, কেউ অচ্যুত নয়, আমরা সকলেই সমান, সমান আত্মা সকলে। মনে যে কামনা আছে তা যদি পূরণ হয় তাহলেও তো ভোগ করবার জন্য দেহ ধারণ করতে হবে। তাহলে আমাদের মনে মনে যে কামনাগুলো আমরা করছি সেটাকে যদি সম্পূর্ণ হয়, সেক্ষেত্রেও সেটা ভোগ করবার জন্যই কিন্তু আমাদের আবার জন্মগ্রহণ করতে হবে। যদি গমনাগমন বাকি থাকলো তাহলে কিরূপ কল্যাণ? আসা যাওয়া বন্ধ হতে হবে। সাধকের মোক্ষের ইচ্ছা করাও উচিত নয়। তাহলে আমরা যে মোক্ষ প্রাপ্তি হব, ভগবানের সাথে লীন হয়ে যাব, সে ইচ্ছাটাও করা উচিত নয়। কারণ বাসনা মুক্ত হওয়াকেই মোক্ষ বলে। ফলের চিন্তন করলে সাধকের সময় ব্যর্থই নষ্ট হয় এবং ফল লাভ হলে ফলেতেই জড়িয়ে পড়েন। যদি পুণ্যের আশা করি তাহলে পুণ্যটাও তো ভোগ করতে হবে না, এটাও আর একটা বন্ধন। শ্রী রামচন্দ্র এবং ভরত দুই ভাই মিলে তাদের গুরুদেব বশিষ্ঠ মুনিকে জিজ্ঞাসা করছে, ভরত জিজ্ঞাসা করছে, गुरुजी पुण्य क्या है और पाप क्या है, ये मुझे बताइए। पाप की और पुण्य की সেটা আমাকে বলুন। তখন বশিষ্ঠ মুনি বললেন রামচরিতমানসে যে যা কিছু কর্ম অন্যের ক্ষতি সাধন করে এবং লুকিয়ে করতে হয় সেটাকে পাপ বলে, আর যে কর্মটা লুকিয়ে করতে হয় না এবং অন্য মানুষের প্রীতি সাধন করে তাই পুণ্য। ভরত জিজ্ঞাসা করলো পাপ করলে কি হবে, পুণ্য করলে কি হবে? বশিষ্ঠ ঋষি বললেন
পাপ করলে নরক ভোগ করতে হবে, আর পুণ্য করলে স্বর্গ লাভ হবে। রামচন্দ্র জিজ্ঞাসা করলেন, গুরুজি তবে মুক্ত কবে হব? কি আশ্চর্য বিষয়! পাপ করলে নরকে যেতে হবে, নরক ভোগ করতে হবে, কিন্তু পুণ্য করলেও তো স্বর্গে যেতে হবে, স্বর্গ ভোগ করতে হবে, তাহলে আমরা মুক্ত কবে হব? তাই আমাদের পাপও দরকার নেই, যেমন আমাদের পুণ্যেরও দরকার নেই। আমরা মুক্ত হতে চাই, স্বাধীন হতে চাই। তাহলে ফল লাভ করলেও তার ফলের উপর জড়িয়ে পড়তে হবে। তার সাধনা শেষ হয়ে যায়, এরপর সাধক ভজন করবেন কেন? যার সাধনা শেষ হয়ে যাবে সে ভজন কেন করবে? তার তো দরকার নেই। মাধ্যমিক পাশ করে গেছে, সে আর মাধ্যমিক পড়বে? পড়ার কথা নয়, ক্ষমা করবেন। সেখান থেকেই তিনি পথ হারিয়ে ফেলেন। সেই জন্য সমস্ত বুদ্ধির দ্বারা যোগের আচরণ করো। জ্ঞানমার্গকেও শ্রীকৃষ্ণ বুদ্ধিযোগ বলেছিলেন যে, অর্জুন এই বুদ্ধি তোমার জ্ঞান যোগের বিষয় বলা হয়েছে, এবং এখানে নিষ্কাম কর্মযোগকেও বুদ্ধিযোগ বলা হয়। বস্তুত উভয়ের মধ্যে পার্থক্য বুদ্ধি ও দৃষ্টিকোণেরই। তাহলে জ্ঞানযোগ এবং ভক্তিযোগের পার্থক্য হচ্ছে দৃষ্টিকোণের তফাৎ, বিষয়টা প্রায় একই। তাদের লাভ লোকসানের হিসাব করে বিবেচনা করে চলতে হয়। জ্ঞানযোগ কি হবে না, আমার জ্ঞানের মধ্যে দিয়ে কোনটা লাভ হবে, কোনটা লোকসান হবে, কোনটা পাপ হবে, কোনটা পুণ্য হবে, কোনটা ভালো হবে, কোনটা মন্দ হবে, সেটা আমার নিজেকে বিবেচনা করতে হবে, এটাকে জ্ঞানযোগ। আর ভক্তিযোগ কি, আমার কিচ্ছু জানার দরকার নেই, আমি দুহাত তুলে স্যারেন্ডার করলাম, প্রভু আমি ভালো মন্দ কিছু জানি না, যা কিছু তোমার উপর আমি ন্যস্ত করলাম, আমার কাজ করার দরকার, আমি শুধু কাজ করে যাব, এটাই শুধু ভক্তি। এতেও বৌদ্ধিক স্তরের সমত্ব স্থিতি বজায় রাখতে হয়, সেই জন্য একে সমত্ব বুদ্ধিযোগ বলে। তাই হে ধনঞ্জয়, তুমি সমত্ব বুদ্ধিযোগের আশ্রয় গ্রহণ করো, কারণ ফলাকাঙ্ক্ষী অত্যন্ত কৃপণ। তাহলে ফলের আশাটা করা না। এর জন্য আমরা যারা একাদশী করি, এই একাদশী করবার জন্য ওই একাদশীর ফলটাও আমাদের চাই না। এই গীতা পাঠ করলে পারে, অনেকে বলে গীতা পড়লেন প্রভু মাহাত্ম্য পাঠ করলেন না, মাহাত্ম্য পাঠ না করলে গীতা পাঠের ফল লাভ হয় না। ফল লাভ তো আমার দরকারই নেই, ওর জন্য তো আমি কোথাও গীতা পাঠ করে ফল মাহাত্ম্য পাঠ করি না। আসুন তাৎপর্য কি বলেছে। ভগবানের নিত্য দাস রূপে যিনি নিজেকে স্বরূপের কথা উপলব্ধি করতে পেরেছেন, যিনি ভেবেছেন যে আমি ভগবানের কর্মচারী, ভগবানের নিত্য দাস, জীবের স্বরূপই ভগবানের নিত্য দাস, তিনি কৃষ্ণ ভাবনাময় কর্ম ব্যতীত আর সবকিছুই পরিত্যাগ করেন। কৃষ্ণ ভাবনা ছাড়া অন্য কিছু কাজ করার তাদের দরকার হয় না। যারা আপনারা রয়েছেন তারা বিষয়টাকে ভালো করে বুঝুন। স্বপ্নাশীল রয়েছেন আজকে পাটে লাইফে, পায়েল ধারা রয়েছে দেখতে পাচ্ছি, আর যারাই রয়েছেন দুজনকে দেখতে পেলাম বলে বললাম যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমরা যে কাজগুলোই করি নিজেদের জন্যে নয়, ভগবানের জন্যে করি। বিছানা যেটা গোছাবো ভগবানের বিছানা গোছাবো, ঘর যেটা পরিষ্কার করব ভগবানের ঘর পরিষ্কার করব, রান্না যেটা করব ভগবানের জন্য রান্না করব, ভগবানের রান্না করে আমরা প্রসাদ পাবো। ভগবানকে আলাদা করে থালাই করে দিতে হবে না, শুধু গুরুর কাছ থেকে বুঝে নিতে হবে যে যে কোনো পরিস্থিতিতে কিভাবে ভগবানকে নিবেদন করা যায়, গুরু সেটা বলে দেবেন। তাহলে আমরা হাঁড়ি ভর্তি খাবার রান্না করে ভগবানকে নিবেদন করলাম, প্রভু তোমার জন্য রান্না করছি, প্রভুর জন্য রান্না করে প্রভু তো সব খেয়ে ফেলবেন, আমাদের জন্য রেখে দেবে, আমরা তার থেকে প্রসাদ পেয়ে আমরা উদরপূর্তি করতে পারবো। সারাদিন আমরা যে বাসন কোসন ধোবো সেটা ভগবানের বাসন ধুচ্ছি,
আমাদের নয়। ঘর পরিষ্কার করছি, ভগবানের ঘর পরিষ্কার করছি, আমাদের নয়। এমনকি রাতের যে মশারি টাঙাবো সেটাও ভগবানের মশারি টাঙাবো। নিমাইবাবু এসেছেন পাঠে, বুঝতে পারছি, নমস্কার। তো রাতের যে মশারি টাঙাবো সেটাও ভগবানের জন্যে, আলাদা করে বিগ্রহের দরকার নেই। আপনি শুধু ভাবুন যে আপনার বালিশের পিছনে 4 আঙুল জায়গা রেখে দিন, বলুন ভগবান এখানে শোবে, আপনি তার পায়ের নিচে শুয়েছেন, তাহলে বিছানাটা ভগবানের বিছানা হয়ে গেল। সকালবেলা সেই ভগবানের বিছানায় তুলবেন, তাহলে তো অসুবিধার কিছু নেই। তাহলে যা কিছু করব সমস্তটা ভগবানের জন্যেই করব, কৃষ্ণ ভাবনাময় হয়ে করুন, কারণ এই দেহটাই তো ভগবানের। এক ব্রজগোপী নিজের চোখে কাজল পরে আর এক সখীকে বলছে, দেখ 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 সখী, আমার প্রাণ গোবিন্দের চোখ দুটো কাজল পরে কেমন দেখাচ্ছে। অন্য সখী বলছে, কই গোবিন্দের চোখে কাজল কোথায় দেখছিস, এ তো তোর চোখে কাজল পরেছিস। তখন বলছে, সখী রে, আমি তো আমার সমস্ত কিছু ভগবানকে দান করেছি, আমার বলে আর কিছু কি আছে? তাহলে চোখ দুটোও যে কাজল পরেছি, এই চোখ দুটোও তো ভগবানের। এই যে কৃষ্ণ ভাবনাময় যদি আমরা কাজ করি, তাহলে লাভ ক্ষতি, আমাদের ভালো মন্দ, পাপ পুণ্য, কোনোটা দায় বর্তাবে না আমাদের প্রতি, মুক্ত মনা হতে হবে। পূর্বে বিশদভাবে আলোচনা করা হয়েছে যে বুদ্ধিযোগ হচ্ছে ভগবানের অপ্রাকৃত প্রেমময়ী সেবা। এই যে প্রেমময়ী সেবা, এটা এই পাঠে বসে সর্বসমক্ষে আলোচনা করা সম্ভব হয় না, এটা সদ্গুরুদেবের কাছ থেকে এটা শ্রবণ করতে হয়। কারণ ভগবান আমার প্রেমিক, আমি তার প্রেমিকা, এই চিন্তা ভাবনায় যদি আমরা থাকি, আমরা তো আগেই বললাম না, আমরা পুরুষ কেউ নই, আমরা কেউ নারী নই, আমরা শুধু আত্মা। আর এই আত্মার জায়গা থেকে আমরা ভগবানের সাথে প্রেমাস্পদ, ভগবানের সাথে আমাদের প্রেমের সম্পর্ক, কামের সম্পর্ক নয়। কাম প্রেম আগে বললাম, আত্ম ইন্দ্র প্রীতিবাঞ্ছা তারে বলে কাম, আর কৃষ্ণ ইন্দ্র প্রীতিবাঞ্ছা ধরে প্রেম ও নাম। এই সেবাই সমস্ত জীবের যথার্থ কর্তব্য কর্ম। কি? প্রেমময়ী সেবা। একজন প্রেমিকা তার প্রেমিককে যা যা সেবা দিতে পারে, ভগবানকে আমরা তাই তাই সেবা দিতে পারি, এর নাম প্রেমময়ী সেবা। একমাত্র কৃপণরাই তাদের সকর্ম ফল ত্যাগের বাসনা করে পুনরায় জাগতিক বন্ধনে আবদ্ধ হয়ে পড়ে। তাহলে কৃপণ যারা, তারা কি করবে? আমি একাদশী করেছি, ওর পুণ্যটা আমার চাই, আমি দান করেছি তার পুণ্যটা আমার চাই, আমি যজ্ঞ করেছি তার পুণ্যটা আমার চাই। আরে বাবা, পুণ্যটা নিলে পারে তোমাকে তো আবার স্বর্গে গিয়েও সেই বন্ধনে থাকতে হবে। স্বর্গের বন্ধনে সোনার শিকলেই বাঁধুক আর লোহার শিকলেই বাঁধুক, বন্ধন তো বন্ধনই। স্বর্গে গেলে পারে সে বন্ধন সোনার শিকল, আর নরকে গেলে পারে সে বন্ধন লোহার শিকল। আমার কোনো বন্ধনেরই দরকার নেই, পাপও দরকার নেই, পুণ্যও দরকার নেই, স্বর্গও দরকার নেই, নরকও দরকার নেই। আমার শুধু মুক্তি দরকার, স্বাধীনতা চাই। কি স্বাধীনতা? ভগবান শ্রীপাদ পদ্মের সেবা করা, ভগবানের প্রেমময়ী সেবায় নিযুক্ত হওয়া, এই স্বাধীনতা শুধু চাই। আমি ভগবানের সাথে শুধু প্রেম করতে চাই। সেই প্রেমে অনেক আনন্দ। একজন মানুষের সাথে প্রেম করলে, মানসীর সাথে প্রেম করলে, সে প্রেমে তো ধোঁকা খাওয়ার ভয় আছে, সে তো ঠকাবে। কিছুদিন পরে প্রেমিক প্রেমিকাকে ছেড়ে যাবে, প্রেমিকা প্রেমিককে ছেড়ে যাবে, চাওয়া পাওয়া থাকে এবং সেখানে দুঃখ কষ্ট যন্ত্রণা আছে। কিন্তু ভগবানের সাথে প্রেম করলে ভগবান তো কখনো ছেড়ে যাবে না। এই প্রেমে শুধু আনন্দই আনন্দ আছে। ভক্তিযুক্ত কর্ম ছাড়া আর সমস্ত কার্যকলাপই নিকৃষ্ট, কারণ সেই সমস্ত কার্যকলাপ মানুষকে নিরন্তর জন্ম মৃত্যু চক্রে আবদ্ধ করে। তাহলে আমরা পাপ পুণ্য যাই করি না কেন, সেগুলো ভোগ করবার জন্য আবার তো জন্মাতে হবে। সেই জন্য পুণ্যেরও দরকার নেই, স্বর্গেরও দরকার নেই। তাই কখনোই কর্মফলের প্রত্যাশা করা উচিত নয়। ভগবান শ্রীকৃষ্ণকে তুষ্ট করবার জন্যই কৃষ্ণ ভাবনাময় ভাবিত হয়ে সমস্ত প্রকার কর্ম করা উচিত। আমি যা কিছু করি না কেন, ভালো মন্দ সমস্ত কাজটা ভগবানের কাজ ভেবে করি, অসুবিধা কি? বহু কষ্ট স্বীকার করে অথবা
অসীম সৌভাগ্যের ফলে অর্জিত সম্পদ কিভাবে ব্যয় করতে হয় কৃপণ তা জানে না। কৃষ্ণ ভাবনাময় কার্যকলাপেই সমস্ত শক্তি নিয়োগ করা উচিত, আর তাতেই জীবন সার্থক হবে। কৃপণের মতো হতভাগ্য মানুষেরা তাদের মানবীয় শক্তি ভগবানের সেবায় নিয়োজিত করে না, শুধু নিজের সেবার জন্য করে। আমি যখন হাসপাতালে কাজ করতে যাই তখন আমি আমার কাজ করতে চাই না, বা সরকারের কাজ করতেও যাই না, আমি শুধু ভগবানের সেবা করতে যাই। যে রুগীগুলো দেখি তাদের মধ্যেই তো ভগবান রয়েছে, আমি সেই ভগবানের সেবা করি। আপনারাও যে যেখানেই কাজ করবেন ভগবানের সেবা করুন। যার কাজ করতে যাচ্ছেন তার মধ্যেও তো ভগবান রয়েছে, তাতেই সেবা করুন। এবং সে ভগবানের সেবা করলে তো প্রসাদ পাওয়া যায়, সেখান থেকে যেটা পাবে সেটা প্রসাদ হিসাবেই গ্রহণ করুন, অসুবিধা কি আছে? হরে কৃষ্ণ। আজ এই পর্যন্তই থাক। আগামী দিন আমরা 50 নম্বর শ্লোক থেকে আলোচনা করব। ওং সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। সমস্ত মানুষ সুখী হোক, সমস্ত মানুষ রোগমুক্ত হোক, সমস্ত মানুষকে আমি দেখতে চাই তারা যেন কোনো দুঃখ ভোগ না করে। হরে কৃষ্ণ।